আপনি 32+ আনম্যারিড, সেই 2007-এ গ্র্যাজুয়েশন করেছেন দেখছি। ওয়ার্ক এক্সপিরিয়েন্সও তো 0। স্যার আমি একটা গানের স্কুলে গান শেখাই, আর বাচ্চাদের টিউশনও পড়াই আর কি। মানে সেটা তো আপনি শখে করেন, প্রফেশনালি আপনি কি করেন? বুঝতে পারছেন কি জিজ্ঞেস করছি? প্রফেশনালি মানে আপনি কি কাজ করেছেন। ঝিলি এতবার ফোন করছে কেন? কি হলো? বললেন না তো প্রফেশনালি আপনি কি করেন? ওই যে বললাম স্যার, ওই যেগুলো বললাম ওইগুলোই করি। ওইসবই যখন করেন তখন এরকম একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসছেন কেন? আপনার কি মনে হয় এখানে গান শেখানোর বা টিউশন দেওয়ার লোক লাগবে? তাছাড়া আপনার হাঁটুর বয়সী মেয়েরাও আপনার থেকে অনেক বেশি যোগ্যতা এবং অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসে। ঝিলিটা এতবার ফোন করছে কেন? সব ঠিক আছে তো ওইদিকে? সরি স্যার, আমি ফোনটা একটু ধরে নেব। দীপ, তুই ফোন ধরছিস না কেন বলতো? এতবার ফোন করছিস এমনি এমনি নাকি? বুঝতে পারছিস না জরুরি দরকার আছে? কোনো সেন্স নেই তোর। ঝিলি শোন, আমি না এখন একটা ইন্টারভিউতে এসেছি। হ্যাঁ তুই শোন শোন শোন, আমি একটা বড় প্রবলেমে পড়েছি। এখানে ফর্ম জমা দিতে এসে আরেকটা ঝামেলা হয়েছে। এরা বলছে আমাকে পুরো টাকাটা আজকেই দিতে হবে। শোন না, আমি এখান থেকে বেরিয়েই তোকে ফোন করছি। হ্যাঁ রাখছি। দি দি ফোন কেটে দিল। দিটা তো অদ্ভুত হয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট কথা বলছি, তার মাঝখানে ফোন কেটে দিল। সরি স্যার। আপনি মনে হয় ইন্টারভিউয়ের নিয়মকানুনগুলো ঠিক মতো জানেন না। আমাদের একটা সময়ের দাম আছে মিস মিত্র। একে তো আপনি 1 ঘন্টা মতন লেট, আমাদের জরুরি মিটিং বন্ধ করে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আর তার মধ্যেই আপনি। এক্সট্রিমলি সরি স্যার। আপনার কি মনে হয় আপনি এই চাকরিটার যোগ্য? স্যার আমি যোগ্য কিনা সেটা প্রমাণ করার জন্য তো আমার একটা সুযোগ লাগবে। আমার কিন্তু মানে কোনো কাজই শিখতে বিশেষ সময় লাগে না, আর আমি কথা দিচ্ছি আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। আমি কোনো ত্রুটি রাখবো না, কাজে কোনো অভিযোগের সুযোগই দেব না। আসলে এই চাকরিটা আমার খুব দরকার স্যার। আপনার প্রয়োজন আমাদের প্রয়োজন নাও হতে পারে। আমাদের কোম্পানির জন্য আমরা কাকে চাইছি সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার মতো একটা বিএ পাস গ্র্যাজুয়েটকে কে চাকরি দেবে? না আছে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, না কোনো স্পেশালাইজেশন। স্যার আমি মন দিয়ে সব কাজ করব। আরে মন দিয়ে করবেনটা কি? আপনি গান শুনিয়ে আমাদের মনোরঞ্জন করবেন? তার চেয়ে বরঞ্চ আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, বিয়ে করে ঘর সংসার করুন। সে বয়সও তো পেরিয়ে গেছে। তাহলে কি করবেন মিস সেরাবতী মিত্র?
ওয়েলকাম স্যার। স্যার ওয়েলকাম। আপনার জন্যই ওয়েট করছি আমরা, বসুন স্যার। আচ্ছা উনি আর বলবেন না স্যার, আজকাল যা সব ক্যান্ডিডেট আসে, না আছে হাই কোয়ালিফিকেশনস, না কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, একেবারে জাতা। বেসিক ইন্টারভিউয়ের ম্যানার্সটাই জানে না, যত সব সময় নষ্ট। আজকাল বেশিরভাগ এদের সাথেই ডিল করতে হয়। বাই দ্য ওয়ে, শুনেছি আপনার কাজিন ফিলাডেলফিয়ার ফেমাস বিজনেসম্যান মিস্টার আকাশ চ্যাটার্জি কলকাতায় ফিরছেন। হ্যাঁ সেই ব্যাপারেই কথা বলতে এসেছি। What nonsense. Pick up the phone, Ovik. Pick up the phone. ওকে তাহলে দেখা হচ্ছে। সরি ফোনটা রিসিভ করিনি। শিওর শিওর। হ্যাঁ বল, এসে গেছিস? এসে গেছিস মানে? কতবার ফোন করেছি দেখেছিস? ও সরি রে, ফোনটা সাইলেন্ট ছিল, ঠিক খেয়াল করিনি। আমি এক্ষুনি আসছি। অলরেডি 15 মিনিটস লেট, এখনো বলছিস আসছি। রেডিকুলাস, এটাই হলো ইন্ডিয়ানদের স্বভাব, সব কিছুতে ক্যাজুয়াল। সময়ের কোনো দামই নেই, এক একটা মিনিট ইম্পর্টেন্ট। এটা তোরা কবে বুঝবি? হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, টাইম ইজ মানি। তোদের এই লেজিনেস আর কোনো কিছুকে সিরিয়াসলি না নেওয়াকে আই জাস্ট হেট। বাই দ্য ওয়ে, আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, এখন হোটেল দিকে মুভ করছি। আসছি তুই একটু ওয়েট কর। দেখ তুই তো বললি আগারওয়ালদের সাথে আগে মিটিংটা সেরে নিতে, তাই তো ওখানে এসেছিলাম। হোক চাই না ঢোক, আকাশ চ্যাটার্জি আর এক সেকেন্ডও দাঁড়াবে না। কোনোদিনও কারোর জন্য ওয়েট করেনি, আজও করবে না। Hotel International. উফ, এত গরম, তারপর আবার বৃষ্টি, জঘন্য ওয়েদার। দাদা, হোটেল ইন্টারন্যাশনাল চলুন, আর এসি স্পিডটা বাড়িয়ে দিন। এসি তো ফুল স্পিড করাই আছে স্যার। থ্যাংক ইউ। চুপ